নারী বিষয় সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে পড়েছে এবং পাল্টা আলটিমেটাম আলোচনা সমালোচনা যেন থামছেই না। আপনারা হয়তো জানেন যে নারী বিষয় সংস্কার কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছিল। তারা সে প্রতিবেদনে প্রস্তাব করেছে যে দেশের যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, পাশাপাশি গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার পর, এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর বাংলাদেশের ধর্মভিত্তিক সংগঠন, রাজনৈতিক দল, বিশেষ করে হেফাজত ইসলাম, তারা এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছেন এবং নারী সংস্কার বিষয়ক যে কমিশন এবং তাদের এই প্রতিবেদন বাতিল করার দাবি জানিয়েছেন। রাজধানীতে আজকের একটি বিশাল সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। ওই সমাবেশ থেকে দাবি করা হয়েছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের দেওয়া প্রতিবেদনও বাতিল করতে হবে। কারণ হচ্ছে তারা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব দিয়েছেন এবং তারা এই জায়গাটিতেই মূলত হেফাজত ইসলাম আপত্তি জানিয়েছে যে তারা এই ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং এটি ইসলাম ধর্ম এবং কোরআন সুন্নাহ বিরোধী। এই ধরনের এটি একটি ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এই ধরনের স্বীকৃতি যদি হয় তাহলে সোসাইটিতে আরও বিভিন্ন ধরনের ব্যভিচার এবং ধর্ষণ সহ যৌন নির্যাতন বেড়ে যাবেন বলে তারা দাবি করেছেন।